আদা জিরে বাটা দিয়ে এভাবে কুমড়ো দিয়ে মাছের ঘন্ট কখনো খেয়েছেন? এটা আমাদের গ্রামে কিন্তু খুব প্রচলিত। আমাদের গ্রামাঞ্চলে ছোটোখাটো যখন ঘরোয়া অনুষ্ঠানগুলো হয় না, তখন কিন্তু লাউ বা কুমড়োর এভাবে মাছের মাথা দিয়ে আমরা সকলে কিন্তু ঘন্ট করে থাকি। তো চলুন দেখুন, অবশ্যই কিন্তু ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্না কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি কিন্তু গ্রামাঞ্চলের খুব পুরনো রান্না দিয়ে থাকি। একবার হলেও আমার চ্যানেলটা ভিজিট করে যাবেন, আশা করছি অবশ্যই ভালো লাগবে। দেখুন, প্রথমে কুমড়োটাকে একদম চিকন করে কেটে নিয়েছি। যতটা চিকন কাটতে পারেন ততটাই কাটার চেষ্টা করুন, এতে রান্নাটা দারুণ খেতে হয়। অনেক সময় কিন্তু সবজি কাটার উপর নির্ভর করেও কিন্তু রান্নাটি। দেখুন, খুব চিকন করে কেটে নিয়েছি। রান্নাটা এদিকে চাপিয়ে দিচ্ছি। শুধু কড়াইয়ে দিয়ে দেবো কিন্তু আমি কুমড়োটা। তারপর ওখানেই দিয়ে দেবো নুন, হলুদ, কাঁচা লঙ্কা। এখানে একটু কুমড়োটা আগে থেকে একটু ভাপিয়ে নিতে হবে। স্টেপ বাই স্টেপ যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন, একদিন অসম্ভব মজার হয় রান্নাটি। আপনাদের বলে বোঝাতে পারবো না, তাই অবশ্যই একদিন ট্রাই করার কিন্তু অনুরোধ রইল। তখন নিজেই কিন্তু কমেন্টে এসে আমাকে বলবেন যে কতটা দারুণ হয়েছিল। দেখুন, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর কুমড়োর ওই ঘন্টতে সবসময় হলুদটা খুব সামান্য দেওয়ার চেষ্টা করবেন, কারণ কুমড়োতে খুব বেশি হলুদ কিন্তু একদমই ভালো লাগে না, লাউ বা কুমড়োর যে কোনো কিছুতেই হোক না কেন। এই ছোটো টিপসগুলো মাথায় রাখলে রান্নাটি হয়ে যায় দারুণ। তো দেখুন, হালকা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু এটা নামিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, সামান্য সেদ্ধ করে নিলেই হবে। 50% সেদ্ধ করলে এনাফ। তারপর আবার কড়াটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম কড়াতে। আর মাছের মাথাগুলোকে নুন হলুদ দিয়ে কিন্তু ভেজে নিতে হবে খুব সুন্দর কড়া করে। এদিকে মাছের মাথাগুলো দেখুন গরম হয়ে গেছে। সরিষার তেলটা দিয়ে দিলাম মাছের মাথাগুলো। আর রান্নাটা সরিষার তেলে করার চেষ্টা করবেন, এতেও কিন্তু স্বাদ 50% বেড়ে যায়, সরিষার তেলের স্বাদটা। তো দেখুন, মাছের মাথাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। উঠিয়ে নিয়ে আর সামান্য তেল দিয়ে দিচ্ছি কড়াতে। দিয়ে দিলাম কিছু কুচনো পেঁয়াজ। এখানে একটু পেঁয়াজটা কিন্তু বেশি দেওয়ার চেষ্টা করবেন, খুব সামান্য পেঁয়াজ ভালো লাগবে না, একটু বেশি পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন। তারপর দেখুন, পেঁয়াজটা নাড়তে অনেকটাই লালচে হয়ে এসছে। তখন দিয়ে দিতে হবে জিরে আর আদা বাটা দিয়ে কিছুক্ষণ মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে ভালো করে, যতক্ষণ না গন্ধটা চলে যায়। সামান্য গন্ধ তো থাকবে, এটাই যথেষ্ট রান্নাটার স্বাদ নিয়ে আসার জন্য। তারপর মাছের মাথাগুলো দিয়ে একটু খুন্তির সাহায্যে কিন্তু আমি নেড়ে চেড়ে ভালো করে ভেঙে নিচ্ছি। একটু ভেঙে চুড়ে দিলে এর টেস্টটা আরও বেড়ে যায়। তারপর দিয়ে দিলাম দেখুন ভাপিয়ে রাখা কুমড়োটা। অনেকক্ষণ সময় ধরে কিন্তু হালকা আছে এটাকে নাড়তে একদম একটা মাখো ব্যাপার চলে আসবে। তারপর কিছুক্ষণ দেখুন নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। রান্নাটি একটু অন্যরকম খেতে হয়েছিল, অসম্ভব মজার। আমার ছেলে ভীষণভাবে পছন্দ করেছে। আমার এই রান্নাগুলো সবসময়ই খুব ভালো পছন্দ করে। তারপর দেখুন আর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো একটু সামান্য চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। মাখো হলে নামিয়ে নেব।